কথা আজকের গল্পের শুরুতে আপনারা দেখতে পাবেন অগ্নি আর কথা যখন বাড়ি ফিরে আসে তখন সবাই মিলে ওই নতুন অতিথির জন্য কিভাবে ঘর সাজাবে এবং একটা নার্সারির ব্যবস্থা করতে হবে সেটাও তো ভাবতে হবে। আর তারা এমন কিছুই প্ল্যান করছিল যে আলাদা ঘরে কিডোর জন্য একটা সুন্দর করে রুম সাজাবে। তখন সবাই বলে যে আলাদা ঘর কেন, আমাদের কায়দা কানুনেই তো এরকম একটা সেট আপ করা যায়। এইদিকে কথা মা আনন্দীর কাছে প্রার্থনা করে, বলে যে মা আনন্দী, আমার জীবনে সবকিছু কি কোনোভাবেই সহজে হতে পারে না? পাচক মশাই আমাদের সন্তানকে নিয়ে অনেকটা দূর এগিয়ে যাচ্ছেন। ছোটবেলা থেকে উনি যা যা করতে পারেননি আমাদের সন্তানকে নিয়ে উনি তাই ভাবছেন। আমি পাচক মশাইয়ের আশা যেন পূর্ণ করতে পারি। আর আমার ভিতরে যে প্রাণটা বড় হচ্ছে আমার জীবনের সাথে জড়িয়ে বলে তুমি ওর সাথে এরকমটা করবে মা আনন্দী। এইদিকে সবাই কায়দা কানুন সাজাচ্ছিল। তখন প্রি বলে যে এই শোন না, তোরা একবার ঠাম আর জেম্মার কাছ থেকে জেনে নিস। আমি শুনেছি মানে বেবি হওয়ার আগে এত কিছু করতে নেই, মানে বেবি তো এখনো হয়নি আর তার আগে এত কিছু। তখন বলেছি তুই এত এওস্ত্রীর মতো ব্যবহার কেন করছিস? তখন প্রি বলে আমি ভুল কি বললাম, আর মা জেম্মার সাথে ওই ভ্যাবলাচরণের মাও বলেছে, তাই তোরা একটু দেখে নিস। এইদিকে কথা ঘরে একা ছিল, বলেছে বাবা এখন একা আছি, একটু ঘরের কাজগুলো সেরে নি। এরপরে দেখা যায় ঋতু আর জুনি সেখানে চলে আসে। এসে কথাকে বসিয়ে বলেনি, তোর কিন্তু আর কোনো কাজ করা হবে না। কি কি কাজ করতে হবে আমাকে দে, আমি করে দিচ্ছি। ঋতুর এই কথা শুনে বলে যে বাবা তুই কি ঘরে কোনোদিন কাজ করেছিস? এরপর জুনি বলে দাঁড়া, তোকে একটা তার ছাড়ানোর কাজ দিই। তখন ঋতু বলে অন্য কাজ দে, এটা তো আরো জড়িয়ে যাচ্ছে। এরপর পিসিয়া কথার জন্য আচার নিয়ে আসে, বলে যে তোমার যদি বমি ভাব পাই তাহলে এটা মুখে দিলে ভালো লাগবে। এরপর কথা দুশ্চিন্তায় পড়ে যায়। তখন জুনি বলে হ্যাঁ আমিও কদিন ধরে দেখছি যে ও কি যেন একটা চিন্তা করে যাচ্ছে। তখন পিসিয়া বলে আমি বুঝতে পারছি, আসলে মা হওয়ার সময় অনেকটা দুশ্চিন্তা জড়িয়ে পড়ে যে ও যতক্ষণ না ভূমিতে আসছে ততক্ষণ ও সুস্থ আছে কিনা, ও ঠিকভাবে আছে কিনা সেটা নিয়ে দুশ্চিন্তা হয়। কিন্তু তুমি এটা দুশ্চিন্তা করো না, আমরা তো আছি। তখন কথা এটাই ভাবতে লাগে যে আমি সত্যিটা কি করে বলবো। এরপর পিসিয়াকে জড়িয়ে ধরে বলে যে সাবধানে কিভাবে থাকতে হয় তুমি আমাকে বলবে একটু। পিসিয়া বলে এই তো দুশ্চিন্তা করতে হবে না, আর খাওয়া দাওয়া ঠিক করে করতে হবে, কম কাজ করতে হবে, ভারী কাজ করা যাবে না, আর অগ্নির কথা শুনতে হবে। এরপর অগ্নি এসে কথাকে বলে যে চল তোকে একটা জিনিস দেখানোর আছে। অগ্নির এইরকম উৎসাহিত দেখে পিসিয়া চিন্তা করতে লাগে, বলে যে বাচ্চাটা তো এখনো হয়নি আর তার আগে এত কিছু হচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? অগ্নির সাথে আমার কথা বলতে হবে। কথা জুনি ঋতুকে যখন কায়দা কানুনে নিয়ে যাওয়া হয় তখন তারা তিনজন বলে যে ও মা এটা তো কায়দা কানুন, এখানে কেন, অন্য কোথাও যাই। তখন অগ্নি বলে আয়, আজ থেকে এখানে তোরাও আসতে পারবি, আর তোরা এখন কায়দা কানুনের মেম্বার। এরপর কথাকে সবাই সারপ্রাইজ দেয় আর এত কিছু দেখে কথা ভীষণ খুশি হয়।